হ্যালো আসসালামু আলাইকুম বেশ, আজকে 14 জুন রোজ শুক্রবার আপনাদের মাঝে নিয়ে এলাম সদরঘাটে সরাসরি আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা দেখে আসি ঢাকা থেকে সদরঘাট থেকে কি বিভিন্ন রুটে কী নতুনগুলো ছেড়ে যায়। প্রথমে আমরা দিকে আছি লালকুটি ঘাটে, যেখান থেকে ইলিশ এবং চাঁদপুরের নতুনগুলো ছেড়ে যায়। আমরা এদিকে প্রথমে দেখতে পাচ্ছি গ্রিন লাইন 2 এবং গ্রিন লাইন 3 আছে। গ্রিন লাইন 3 ঢাকা থেকে সম্ভবত 8:30 ছেড়ে 8টা বাজে ছেড়ে যাবে, যাত্রী চাপ থাকলে তার আগেও ছেড়ে যেতে পারে। আর গ্রিন লাইন 2 আপনার সকাল 10টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি পূবালী 7 আছে, ঢাকা থেকে 9:45 ছেড়ে যাবে আজকে ইলিশের উদ্দেশ্যে। এবং আজকে ছেড়ে আসার নৌজানগুলো ছেড়ে আসার টাইম টেবিল সব আগের মতনই, কিন্তু যারা যাবে তারা যাত্রী ভুললেই ছেড়ে যাবে। আর এদিকে কর্ণফুলী 14কে দেখতে পাচ্ছি টাইম অনুযায়ী 9টা বাজে, কিন্তু যাত্রী চাপ থাকলে ঘুরে গেলে তার আগেও ছেড়ে দিতে পারে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কোনো এখন বর্তমানে কোনো নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, যাত্রী হলেই লঞ্চ ছেড়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি আপনার খ্রিস্টান ক্রুজ আছে, সম্ভবত 8টা বাজে ছেড়ে যাবে, যাত্রী চাপ থাকলে তার আগেও ছেড়ে যেতে পারে ঢাকা থেকে। আর তার পাশে দেখতে পাচ্ছি দোয়েল পাখি 10 আছে, ঢাকা থেকে ইলিশে 7:30 ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক যাত্রী, এটা সাথে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিতে পারে, হয়তো অনেক যাত্রী হয়ে গেছে এটাতে। এটা যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে, অনেক লোড হয়ে গেছে। সকাল 6:45 বা 7টা বাজে গেছে, দোয়েল পাখি 1 ছেড়ে গেছে, এটা দেখতেই পাচ্ছেন। এখন বর্তমানে লঞ্চ ছাড়া কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যখন ভরবে তখনই ছেড়ে দেবে। আর এদিকে দেখতে পাচ্ছি বকদিয়া ভয় আসতে আছে, দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি ইগল 9 আছে। আর এদিকে যাবে জমজম 9:15 ঢাকা থেকে সদরঘাট উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে 9:15। আর এদিকে আছে আমরা দেখতে পাচ্ছি বকদিয়া 7 আছে, সেও সম্ভবত 8টা বা 8:30 এরকম টাইমে ছেড়ে যাবে, তার নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে। তার পাশাপাশি আমরা ঢাকা চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্যে মিতালি পাস আছে, সেও তার নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এখন সবাই যাবে অনির্দিষ্ট টাইমে, তারা কোনো নির্দিষ্ট টাইম থাকবে না, কিন্তু যারা আসবে তারা যাত্রীর নামিয়ে দেওয়া চলে আসবে স্পেশাল ট্রিপ ধরার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি সোনাতরি 2 আছে, চাঁদপুরের উদ্দেশ্যে 7:30 ছেড়ে দেবে, তার টাইম তার আগেও ছেড়ে যেতে পারে। এইমাত্র ফিরে গেল চাঁদপুরের উদ্দেশ্যে সোনাতরি 1। সোনাতরি 1 ছেড়ে গেল কিছুক্ষণ আগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। আর তার পাশাপাশি আমরা শতাব্দী বাদন দেখতে পাচ্ছি, সকাল 8:30 ছেড়ে যাবে ঢাকা থেকে, ছেড়ে 8টা বাজে ছেড়ে, কিন্তু যাত্রী চাপ এখনও ততটা নেই, অতিরিক্ত সময়ের আগে ছেড়ে যাওয়ার জন্য। 8টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে উদ্দেশ্যে। তার পাশাপাশি দেখতে পাচ্ছি টিপুকে দেখতে পাচ্ছি, ঢাকা থেকে ছেড়ে যাবে সম্ভবত 8:30 হাকিমুদ্দিন দোলকে হাকিমুদ্দিন হচ্ছে ভায়াঘাট হিসাবে কালীগঞ্জ থাকে। শতাব্দী বাংলা বাদন আপনার ভায়াঘাট হিসাবে কালীগঞ্জ থাকবে। তার পাশাপাশি আছে আপনার সাকিন, ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 8টা বাজে ডে সার্ভিসের। আর বিকালের শিডিউলটা আপনার রাত্রে দেওয়া আছে। তার পাশাপাশি আপনার ইলিশ নৌজানগুলো দেখতে পারবো পরবর্তী। প্রথমে যেগুলো দেখলাম ওগুলো তো সকালের শিডিউল ছিল, সকালের টাইম। আর পরবর্তীতে কী কী নৌজান তা আপনি দেখতে পারবো। 2টা বাজে দেখতে পাচ্ছি সুরভি 8 আছে, ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে। তো নির্ধারিত টাইমের আগেই ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে, তখন আরও যাত্রী চাপ একটু বাড়তে পারে। তারপর আমরা পূবালী 1কে দেখতে পাচ্ছি, ঢাকা চাঁদপুর 16 মূলাদের উদ্দেশ্যে সকালে শিডিউলে ছেড়ে যাবে। মোটামুটি এখন অনেকটা যাত্রী চাপ আছে, কিন্তু হাঁটাটা একটু মুশকিল হয়ে পড়ছে এই সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন পূবালী 1 16 মোলাদি যাবে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি ঝান্ডা 2 আছে, 16 মোলাদি ছেড়ে যাবে, 5 ট্রিপে লেখা আছে, সকাল 8:05 সম্ভবত, কিন্তু তার আগেও ছেড়ে যেতে পারে নির্দিষ্ট টাইমের আগে। যেটা বললাম, এখন বর্তমানে লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট কোনো সময় থাকে না, যে যখন ভোরবে সে তখনই ছেড়ে দেবে। এদিকে দেখতে পাচ্ছি শরীয়তপুর 1 আছে, তারপর সুরেশ্বর 1 আছে। সুরেশ্বর 1 হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে যেতে পারে ঢাকা থেকে চাঁদপুর নড়িয়ার উদ্দেশ্যে। তার পাশাপাশি গাজী এক্সপ্রেস 4 আছে। আর এদিকে আমরা আজকে 2টি নৌযান দেখতে পাচ্ছি, ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে শাহরুখ 1 এবং শাহরুখ 4, জাকির সম্রাট 4 এবং শাহরুখ
সম্ভবত তাদের নির্দিষ্ট টাইমে বা দুপুরে মাঝ নাগাদ ছেড়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো যাত্রীর চাপ তারা নেই। সকালে ছেড়ে যাওয়ার মতো কোনো যাত্রী নেই, কিন্তু তারা হয়তো দুপুরে পরপর ছেড়ে যাবে ঢাকা থেকে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী 1 আজকে ভোলা উদ্দেশ্যে ছেড়ে যাবে স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকা থেকে। তো দুপুরে ছাত্র হাতে যাত্রী চাপ বাড়লেই ছেড়ে দেবে, নির্দিষ্ট কোনো সময় নেই। তার পাশাপাশি কর্ণফুলী 4 আছে, তারপর কর্ণফুলী 9 আছে, সবগুলোই নতুন একটা পিছে একটা আপনার দেওয়া আছে। আর এদিকে জামালা 1 আছে পাতারার উদ্দেশ্যে, তার পিছিয়ে প্রিন্স রাসেল 1 আছে বোরানোর উদ্দেশ্যে, প্রিন্স রাসেল 5 আছে ঢাকা থেকে বোরানোর উদ্দেশ্যে। তারপর আছে আপনার গাজী সালাউদ্দিন আছে ঢাকা থেকে বোরানোর উদ্দেশ্যে। এদিকে লালমোহন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি শ্রীনগর 8 এবং সকাল 8টার ট্রিপে ঢাকা থেকে ছেড়ে যাবে প্রিন্স সেকেন্ড, যেটা এখনও ঘাট প্লেস আছে। শ্রীনগর 8 এখনও কোনো যাত্রী টাচ করছে না, এটা শুধু রাত্রে ছেড়ে যাবে তার নির্দিষ্ট টাইমে। তার পাশাপাশি চরমন্তের উদ্দেশ্যে আছে পারাবত 15 ঢাকা থেকে ছেড়ে যাবে, সম্ভবত তার নির্দিষ্ট টাইমে চলবে 6:45 মানে 6টা এইরকম টাইমে। তারপর নুরায়ণপুর গালার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ইগল পাস, আজকে একটি নৌযান এখন দেখতে পাচ্ছি, হয়তো পরবর্তীতে আরও কোনো নৌযান ঘাট প্লেসে আসতে পারে যে এদিকে যাত্রী চাপ কম থাকে, তাই নির্দিষ্ট তাদের দুপুরে আগে ছাড়বে না হয়তো, এমনটাই বোঝা যাচ্ছে। হয়তো তার পরবর্তীতে আরও নৌযানগুলো ছেড়ে আসবে। আজকে দেখছি মনপুর হাতের উদ্দেশ্যে ফারহান 10 দেখতে পাচ্ছেন, ফারহান 10 আছে, তারশিপ 1 আছে এবং ফারহান 4 আছে। 3টি নৌযান আপাতত এখন ঘাট প্লেসে আছে ছেড়ে যাওয়ার জন্য, হয়তো পরবর্তীতে আরও নৌযান আসবে, যেগুলো ছেড়ে গেছে ওগুলো হয়তো আসতে পারে। তার পাশাপাশি বৃহত্তর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আপনার কর্ণফুলীতে আরও আছে, টিপুতে আরও আছে, কর্ণফুলী 12 আছে এবং কর্ণফুলীতে 2টি নৌযানকে দেখা যাচ্ছে ঢাকা থেকে বৃহত্তর উদ্দেশ্যে। আজকে 2টি নৌযান এখন আপাতত দেখা যাচ্ছে, হয়তো ওগুলো ছেড়ে গেলে এবং পরবর্তীতে আরও কোনো নৌযান যুক্ত হবে। এখন স্পেশাল ট্রিপ যেহেতু তাতে নির্দিষ্ট কোনো সময় নেই বা ছাড়া কোনো কখন ছাড়বে বা কি, দেখতে পাচ্ছেন এদিকে একটু যাত্রীর চাপটা কম আছে, হয়তো তারা দুপুরে পরপর ছেড়ে যাবে, বিকালে নাগাদ ছেড়ে যাবে, হয়তো কালকে সকালে বিভিন্ন রুটে স্পেশাল সকালে ট্রিপগুলো থাকতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছেন রাজারসি আছে, দেখতে পাচ্ছেন রাজারসি আছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, সমস্ত বিকালের ট্রিপ বিকালে ছেড়ে যাবে, কিন্তু সকালে তার কোনো ইয়া নেই। আর এদিকে ইয়াতিনকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে। তার পাশাপাশি সম্রাট 7কে দেখতে পাচ্ছি ঢাকা থানা ইজলা ভাষণের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন কোনো রুটেই নির্দিষ্ট কোনো সময় নেই। তারপর এদিকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে বিকাল ছাড়া তারা ছাড়তে পারবে না, এদিন যাত্রী চাপ অনেকটাই কম, কারণ বর্তমানে ইলিশা এবং চাঁদপুরের এদিকে যাত্রী চাপটা বেশি। আর এদিকে দেখতে পাচ্ছি সম্রাট 2ও আছে ঘাট প্লেসে। তারপর আমরা দেখতে পাচ্ছি মহারাজ 7 আছে, সোলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ 7, তারপর অভিযান 5, 2টি নৌযানই আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা লাল ভান্ডারের উদ্দেশ্যে যুবরাজ 7 আছে এবং অগ্রদূত প্লাস আছে, 2টি নৌযান আছে ভান্ডারের উদ্দেশ্যে। তারা সম্ভবত তাদের নির্দিষ্ট সময় ঢাকা থেকে ছেড়ে যাবে। তারপর আমরা বরিশালের নৌযানগুলো দেখতে পারবো। গতকালকে যে নৌযানগুলো সবগুলোই নৌযান সম্ভবত ঢাকা থেকে ছেড়ে গেছে, 6 থেকে 7টা নৌযান ছেড়ে গেছে বরিশালের উদ্দেশ্যে। আজকে দেখি বরিশালের ফোনে কী নৌযানগুলো আছে। এদিকে ফারহান 7 মাত্র 8 নাকি ঘাট প্লেস আছে এখানে দেখতে পাচ্ছেন, ফারহান 7কেও দেখা যাচ্ছে ঘাট প্লেসে আসতে আছে। আর শুভরাজ 9 আছে প্রথমে ঢাকা থেকে বরিশাল আজকে ছেড়ে যাবে, যেহেতু রোটেশন নেই তাই স্পেশাল যেতে পারে ঢাকা থেকে সবগুলো নতুন হাতে ছেড়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি পারাবাদ 12 আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সুরভি 7 আছে, তারপর কীর্তনখোলা 2 আছে এবং সুন্দরবন 15 আছে সম্ভবত, সবগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সুন্দরবন 10, সুরভি 7, কীর্তনখোলা 2, সুন্দরবন 10, তারপর অ্যাডভান্সের 1 এবং সুন্দরবন 15। এই নৌযানগুলোই ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে। তার পরবর্তী হচ্ছে ঢাকা থেকে বগাপুরে হলে উদ্দেশ্যে যে নৌযানগুলো আছে ওই নৌযানগুলো ছেড়ে যাবে। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা নির্দিষ্ট সময় আগে যাবেন, এখন লঞ্চ ছাড়া কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না, যখন ভরবে তখনই ছেড়ে যাবে। চলুন আমরা দেখে আছি সামনে আর কী নৌযান আছে ঢাকা থেকে বগাপুর ঢাকালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা বরিশালের যে সকল নৌযানগুলো দেখলাম সবগুলো আপনার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইলিশাগামী লঞ্চ এবং চাঁদপুরগামী লঞ্চ লালকুটির ঘাট থেকে ছেড়ে যাবে টার্মিনালের পূর্ব প্রান্ত। এই সবগুলো নৌযানই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আর এদিকে আছে আপনার ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে বাগেরহাট যাবে। গতকালকে সাত্তার খান আল সাফিন সাত্তার গিয়েছিল, আজকে বাগেরহাট যাবে। এবং লালমোহনগামী লঞ্চ এমভি সাকিব। দেখতে পাচ্ছেন বাগেরহাট 2 আছে, বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে আপনার বগা পটুয়াখালী উদ্দেশ্যে যে নৌযানগুলো প্রিন্স আওলাদ 7 আছে, তারপর সাত্তার খান আছে, সুন্দরবন 14 আছে, প্রিন্স কামাল 1 আছে এবং পুবালি 12 আছে। আজকে 5টি নৌযান আছে ঢাকা থেকে বগা পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়। গতকালকে 5টি নৌযান ছেড়ে গেছিলো ঢাকা থেকে বগা পটুয়াখালী উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন। এই নৌযানগুলো ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীতে উদ্দেশ্যে। এবং যারা যাবেন লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, হয়তো এগুলা বিকালের পর ছাড়বে। তারপর আপনার যারা যাবেন তারা খুব শীঘ্রই ঘাটে চলে আসবেন যাওয়ার জন্য। এই ছিল আজকে আমাদের সদরঘাটের সরাসরি সকালের লাইভ আপডেট। আমরা চেষ্টা করবো দুপুরের পর বা বিকাল দিকে আরেকটি শিডিউল দেওয়ার জন্য। আমাদের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।